নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় এক লাইনে গুণফল নির্ণয়। যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে, সে যত অঙ্কেরই হোক, 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে, 4 অঙ্কের সংখ্যাকে 4 অঙ্কের সংখ্যা দিয়ে, আর সংখ্যা যা খুশি লেখা যেতে পারে, এক লাইনে কিভাবে আমরা গুণ করব সেই কৌশলই দেখাবো। যদিও এটা কোনো ম্যাজিক নয়, এর পুরোপুরি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। ধরে যাক 7 6 8 5 2 9 7 4 এত বড় একটি সংখ্যা লিখলাম। এটি গুণ করতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু এক লাইনে কিভাবে করব। এক ভিউয়ার এর আগের ভিডিও দেখে এক ভিউয়ার কমেন্ট করেছেন যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে কিভাবে গুণ করব যদি দেখান তো উপকার হয়। তো সেই অনুরোধের ভিডিও শুরু করছি। এত বড় গুণটা করতে গেলে যথেষ্ট সময় লাগবে এবং ফিগারটা প্রায় এত বড় হবে। এই টোটাল বিষয়টাকে এক জায়গায় ব্রেনের মধ্যে এনে এখানে গুণফলটা লেখা যাবে। তো এত বড় গুণটা এক লাইনে লিখতে চাইলে একটু তো চাপ নিতেই হবে। তবে কয়েকটি অভ্যাস করার পর চাপটা অনেকটা কমে যাবে, হেডেকটা কমে যাবে। অভ্যাস করতে হবে। আর গণিতকে যারা ভয় পান তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। দেখা যাক নিয়মটা কি আছে। তো প্রথমে 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে দেখাবো, তারপর 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে দেখাবো, তার পরবর্তী যেগুলো 4 অঙ্ককে 4 অঙ্ক দিয়ে, 5 অঙ্ককে 5 অঙ্ক দিয়ে। সেই নিয়মটা একই, সব দেখানো সম্ভব হচ্ছে না। আমি সহজ করে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি বুঝতে পারবেন বা আমি বোঝাতে পারবো। দেখা যাক। একটি সংখ্যা এখানে নিয়ে নিয়েছি, যা খুশি নেওয়া যেতে পারে, যা খুশি 2 অঙ্কের, যেটা ইচ্ছা সেটাই, নিয়মটা একই। একটু সংখ্যাটার মধ্যে একটু ফাঁক রেখেছি সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। দেখা যাক কি হয়। প্রথমে এইটাকে এটা দিয়ে আমরা গুণ করব। 3 4 12 2 হাতে 1। এই একটা যেন ভুল না হয়। হাতে আমার কত আছে? 1 আছে, এটা যেন ভুল না হয়, তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যাবে। ওটা মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে। 3 4 12 2 হাতে 1। এইবারে কি করব, এই অ্যারো দিলাম আর এখানে অ্যারো দিলাম। কোনাকুনি গুণ করে নেব সংখ্যাগুলোকে। এটা আগে করা যেতে পারে, এটাও আগে করা যেতে পারে। তো এটা বড় সংখ্যা হবে, দেখতে পাচ্ছি 4 4 16 16 আর 3 2 6। এই দুটো অ্যাড করে দেবো। আমি এখানে লিখছি বোঝানোর জন্য, তা নাহলে এটি লেখার দরকারও হয় না। 16 আর 6 22 আমরা জানি, তো একবারেই লিখতে পারবো। তো 16 আর 6 22, আর এই হাতে 1 আছে, এইটা যেন মিসিং হয় না। 22 আর 1 23, তাহলে 23। 23-এর 3 নামবে, হাতে কত থাকবে? 2 থাকবে। এবারে 2টা মনে রাখতে হবে, হাতে 2। এবার কি করব, 4 কে 2 দিয়ে গুণ করব। 4 2 8, আর ওখানে আছে 2, তাহলে 8 আর দিয়ে কত হবে? 10 হবে। তাহলে 1032 হলো আমার গুণফল। এইবার এইভাবে যে কোনো সংখ্যা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। 2-4 বার করার পর আরো দ্রুত চলে আসবে। রাফগুলো লাগবেই না, রাফগুলো কোনো প্রয়োজন নেই, চলে আসবে। আরেকবার বলি, 3 4 12 2 হাতে 1। এবার কোনাকুনি 4 4 16 আর 3 3 9, 16 আর 9 22, আর হাতে 1 23 3, হাতে 2, 4 2 8 আর 2 10 হয়ে গেছে। আমি বোঝাচ্ছি বলে সময়টা লাগছে। আপনি যখন বুঝে যাবেন তখন আরো দ্রুত হয়ে যাবে ব্যাপারটা। এবার আসছি, আরো একটি সংখ্যা লিখছি। 54 লিখলাম আর 23 দিয়ে গুণ করছি। 54 54কে 23 দিয়ে গুণ করছি, সে একই পদ্ধতি। 3 4 12 2 হাতে 1,
এবার সেই কোণাকুণি গুণ, এই গুণটা আগে করবো, এটা বড় সংখ্যা একটু সুবিধা পাওয়া যাবে। 3 5 15, তাহলে এটা 15 আর 4 2 8, 15 আর 8 23, আর হাতের 1 24, 23 হয়েছে আর হাতের 1 24, 24 4 হাতে 2, এবার 5 2 10, 5 2 10 আর হাতে 2 12, 1242 হয়ে গেছে আমাদের গুণফল। এবার 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা এই একই নিয়মে, যেহেতু সংখ্যাটা একটু বড় হয়ে যাচ্ছে, 3 অঙ্ককে 3 অঙ্ক দিয়ে তো আরেকটুখানি জটিলতা বাড়বে সামান্য, দেখাচ্ছি। 3 অঙ্কের সংখ্যা লিখেছি, 234 কে 352 দিয়ে গুণ করব। তো যে যার মতো সংখ্যা লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ইচ্ছা মতো যে শুধুই 9 লিখতে হবে, শুধুই 6 লিখতে হবে, 5 লিখতে হবে, এমন বিষয় না। তো এত বড় গুণটা যে আমরা একটা লাইনে করব, একটু তো চাপ নিতেই হবে, ব্রেনে একটু চাপ নিতে হবে। এই যে যেখানে এই ফিগারটা আসবে, টোটাল বিষয়টা কে আমি ব্রেনের মধ্যে নিয়ে একবারে ক্যালকুলেশন করে দেবো, একটু চাপ নিতে হবে। তো দেখা যাক নিয়মটা কি আছে। 4 আর 2 সে আগের নিয়ম। এইটা যখন করব, এই অংশটা অফ করে দেব, এই অংশটা বন্ধ করে দিলাম, তাহলে সে আগের নিয়ম। 4 2 8 হয় লিখলাম। এবার কি লিখবো? কোণাকুণি গুণ। 4 5 20, এই যে কোণাকুণি, 4 5 20 আর 3 2 6, এটা যোগ করব 26। 4 2 8 হাতে কিছু ছিল না। এবার 4 5 20 কোণাকুণি, 3 2 26 হয়েছে, 26 এর 6 লিখব। হাতে কত থাকবে? 2 থাকবে, এই 2টা কিন্তু ভোলা যাবে না। আচ্ছা, হয়ে গেছে। এইবারে আগের থেকে যে একটু চেঞ্জ হচ্ছে, যেটা সেটা হচ্ছে এই যে কোণাকুণি গুণ করব, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, প্রত্যেকের সঙ্গে গুণ যেমন আমরা গুণের নিয়মে করি। তো দেখা যাক, এইটা বড় হবে মনে হচ্ছে। 3 4 12 লিখলাম, 12 বড় সংখ্যাটা পেলাম, 3 4 12। এবার 2 এ 2 এ গুণ করলে 4, 3 4 12 লিখেছি আর 2 এ 2 4। এইবার এইটা বাকি আছে, 3 5 15। এটাকে এটা দিয়ে করলাম কোণাকুণি, এই যে কোণাকুণি, এটাকে এটা দিয়ে করলাম কোণাকুণি। 3 4 12 লিখেছি আর 2 2 4 লিখেছি। আর এবার এইটা এই যে 3 5 15, এটা যোগ করে দেবো। 12 আর 4 16, 16 আর 15 31। এগুলো না লিখেও করা যায়। 12 আর 4 16 আর 15 31, আর হাতে কত আছে? 2। যখন 2টা লিখলাম কেটে দিলাম 2, তাহলে কত হলো? 33। 33 হয়েছে। 33, 33 এর কত নামে? 3, হাতে 3, হাতে 3, এইটা ভোলা যাবে না। হাতে 3 মনে রাখতে হবে। এটা তো যোগের ক্ষেত্রেও লাগে, তো গুণের ক্ষেত্রেও লাগে। এটা মুছে দিলাম। তাহলে এইটা হয়ে গেছে, প্রত্যেককে দিয়ে গুণটা হয়ে গেছে। এবার কি করব? এই দিকটাকে অফ করে দেব, এই পোরশনটাকে, এই অংশটাকে আর দেখবো না, এটাকে বাদ দিয়ে কি করব? এটাকে এখানে গুণ করব আর এটাকে এখানে গুণ করব। এটা বাদ দিলাম। 5 2 10 আর 3 3 9, 3 এ 3 গুণ করলে 9 হয়, তাহলে 19। 5 দিয়ে গুণ করলে 10 আর 3 এ 3 গুণ করলে 9, 19 হয়েছে। আর হাতে কত আছে? 3 আছে।
তাহলে 22 হয়েছে। 22 এর 2, আবার হাতে আছে 2। এইবার কি করব, এইবারে এই অংশটা বাদ দিয়ে দেব, এই অংশটা বাদ দিয়ে দেবো। এইটা পড়ে আছে, এটা বাদ দিলাম। 3 2 গুণ করলে কত হয়? 6 হয়। 2 3 6 হয়। 6 আর আমার এখানে আছে 2, 6 দিয়ে কত হবে? 8। তাহলে হয়ে গেল 82,368। এটা হলো আমার গুণফল। এইভাবে যদি আমরা 4 অঙ্ক নিই, ঠিক এদিক থেকে এগিয়ে এগিয়ে আসবে, আসার পর এবার মিডিল থেকে শুরু করে এদিকে আসতে হবে, শেষে এটা হবে। একই নিয়ম, 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক। আশা করছি বোঝাতে পেরেছি। 2-4 বার অভ্যাস করুন না, চলে আসবে খুব তাড়াতাড়ি করতে, সমাধান করতে পারা যাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে। হাজির হচ্ছি খুব খুব শীঘ্র। দেখতে থাকুন।